আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, স্বাগতম সবাইকে আজকে ক্লাসে। আজকে আমরা জুলজি 7 চ্যাপ্টারটা পড়বো। চ্যাপ্টারটার নাম হচ্ছে চলন এবং অঙ্গচলনা, লোকেশন এন্ড মুভমেন্ট। তো শুরু করা যাক। হিউম্যান স্কেলিটাল সিস্টেম, মানব কঙ্কালতন্ত্র। তো এর ডেফিনিশনটা যদি আমরা দেখি, ভ্রূমীয় মেসোডার্ম থেকে উদ্ভূত। কোশ্চেন আসতে পারে কোন স্তর থেকে উদ্ভূত, এক্টোডার্ম, এন্ডোডার্ম অর মেসোডার্ম। এক্টোডার্ম হচ্ছে বাইরের দিকে, এন্ডোডার্ম হচ্ছে ভিতরের দিকে, মেসোডার্ম হচ্ছে মাঝখানের দিকে। ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত অস্থি এবং তরুণাস্থি নামক যোজক টিস্যুর সমন্বয়ে গঠিত। কি দিয়ে গঠিত? অস্থি এবং তরুণাস্থি নামক যোজক টিস্যু। যে তন্ত্র দেহের কাঠামো সৃষ্টির মাধ্যমে দেহকে নির্দিষ্ট আকৃতি দান করে, দেহের ভার বহন করে, পেশি সংযোগের স্থান প্রদান করে এবং ক্ষতিগ্রস্ত হতে পারে এমন অঙ্গ রক্ষা করে, তাকে কঙ্কালতন্ত্র বলে, মানব কঙ্কালতন্ত্র বলা হয়। তো কঙ্কালতন্ত্র বা স্কেলেটাল সিস্টেম হচ্ছে দুই ধরনের, এক্সোস্কেলেটাল সিস্টেম এবং এন্ডোস্কেলেটাল সিস্টেম। এক্সোস্কেলেটাল সিস্টেম হচ্ছে বহি কঙ্কালতন্ত্র, যার মধ্যে পড়ে দাঁত, নখ আর হচ্ছে লোম। আর হচ্ছে এন্ডোস্কেলেটাল সিস্টেমের মধ্যে পড়ে হচ্ছে প্যারাইটাল, ম্যাক্সিলা, ম্যান্ডিবল এসব। তো এন্ডোস্কেলেটাল সিস্টেমকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার বা উপাঙ্গীয়, একটা হচ্ছে অ্যাক্সিয়াল বা অক্ষীয়। তো আমরা জানি মানব শিশু যখন জন্মগ্রহণ করে তখন 300টা অস্থি নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু যখন ধীরে ধীরে বড় হয় সেই 300টা অস্থি 206টিতে পরিণত হয়। তো এই 206টি হচ্ছে উপাঙ্গীয় এবং অক্ষীয়। তো আমরা এখন উপাঙ্গীয় অস্থিগুলো নিয়ে আলোচনা করব। উপাঙ্গীয় অস্থিগুলো হচ্ছে করটি 29টি, মেরুদণ্ড 6টি, মেরুদণ্ড 26টি, আর হচ্ছে বক্ষপিঞ্জরে হচ্ছে 25টি। এই তিনটা এই সবগুলো মিলে হচ্ছে 80টি বা 80টি অক্ষীয় কঙ্কাল তন্ত্র। তো করটির মধ্যে পড়ে হচ্ছে করটিকা, মুখমণ্ডল আর হচ্ছে কর্ণাস্থি এবং হাইওয়েড। করটিকার করটিকার অস্থি হচ্ছে 8টি। এটা মনে রাখার উপায় হচ্ছে করটিকাট, মানে এখানে 8টি অস্থি মিলে করটিকা গঠিত। তো করটিকার 8টি অস্থি হচ্ছে স্টেপ আপ, মনে রাখার উপায় স্টেপ আপ। স্টেপের এস হচ্ছে স্ফেনয়েড 1টি, আর হচ্ছে টিতে টেম্পোরাল 2টি, এথময়েড 1টি, প্যারাইটাল 2টি, অক্সিপিটাল 1টি এবং ফ্রন্টাল 1টি। তো এগুলো হচ্ছে সবগুলো 1টি করে, শুধু পিটি এটা হচ্ছে 2টি। এটা পিটিটা আলাদাভাবে লিখে রেখেছি, যদি কখনো কোশ্চেন আসে যে স্ফেনয়েড বা টেম্পোরাল এগুলো কয়টি করে, ওই জন্য সবগুলো মনে রাখবে যে 1টি করে, আর পিটি 2টি করে। আর মুখমণ্ডলীয় অস্থির মধ্যে যেগুলো পড়ে সেগুলো মনে রাখার উপায় হচ্ছে চাঁদ মামার জানালায় ভ্রমর পাই। চাঁদের চ দিয়ে হচ্ছে 14টি, আর হচ্ছে মামার হচ্ছে ম্যাক্সিলা 2টি, ম্যান্ডিবল হচ্ছে 1টি, জানালায় জাইগোমেটিক 2টি, ন্যাসাল হচ্ছে জানালার নতে হচ্ছে ন্যাসাল হচ্ছে 2টি, ল্যাক্রিমাল হচ্ছে 2টি, ভ্রমর হচ্ছে 1টি, আর হচ্ছে প্যালিটাইন হচ্ছে 2টি। পায়ের রসইডি ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা, ওটা হচ্ছে 2টি, আর প্যালিটাইন হচ্ছে 2টি। তো এগুলো সবগুলো হচ্ছে 2টি করে, শুধু ভি এবং ভিএম বা ভীম এটা দিয়ে মনে রাখতে পারি। ভীমতে হচ্ছে এটা 1টি থাকে। তো আমাদের বিগত ডিসিউতে আসছিল এই কোশ্চেনটা আসছিল 206টি, আর হচ্ছে পরিণত অবস্থায় 206টি, আর হচ্ছে শিশু অবস্থায় 300টি। তো টপিকটা খুবই ইম্পর্টেন্ট এবং বারবার কোশ্চেন আসে এবং মনে রাখাটাও একটু টাফ। বইয়ের মধ্যে দেয়া আছে, কঙ্কালটা পুরোটা দেয়া আছে, ওটা চিত্র দেখে পড়লে ভালোভাবে মনে থাকবে, এবং যদি এলোমেলো হয় কোনটা কোথায়, এই জন্য এই ট্রিকটা দেয়া আছে, ভালোভাবে পড়লেই বোঝা যাবে এবং পড়ার পর কোশ্চেন সলভ করতে হবে বিগত, আর বেশি বেশি পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসে আবার আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম।